এবার কেন অন্যরকম পুজো, আগের বছর ছিলাম কোথায় দুজন, চতুর্থীতেই পাতলা কেনা শুরু মনের মাঝে। তো গাইস আজকে আবার আমি চলে এলাম জিরাটে আদি বারোয়ারি ক্লাবে। এখানে মুন টাওয়ার দেখতে ছিলাম, যে তখন কিন্তু স্টার্টিং হয়েছিল এই, এখন অনেকটা কমপ্লিট হয়ে গেছে, মানে 90% কমপ্লিট হয়ে গেছে জিরাট আদি বারোয়ারি মুন টাওয়ার, কাতারের মুন টাওয়ার। সেটা হচ্ছে এইটা দেখতে পাচ্ছ, রাউন্ডটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। বাট এখানে এখনও বলছি স্টেশন থেকে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে যে রাস্তাটা পড়বে বাঁ সাইডে, সেই রাস্তাটা কিন্তু চলে আসবে সোজা। কাটোয়া থেকে যদি আসো তাহলে বাঁ সাইডে পড়বে, আর যদি ব্যান্ডেল থেকে আসো তাহলে ডান সাইডে পড়বে। তাহলে ওই রাস্তাটা সোজা চলে আসবে। হেঁটে এলে 10 থেকে 15 মিনিট লাগবে, কিংবা টোটো এলে অনেকটা কম লাগবে। বেটার যারা হাঁটতে পারবে না টোটো আসাই ভালো, আর যারা হাঁটা ভালোবাসে তাদের জন্য হেঁটে চলে আসতে পারো, কোনো ব্যাপার না। আমি হেঁটে এলাম 12 কিংবা 15 মিনিট এরকমই লেগেছে, যা হোক আমি অতটা হিসাব করে নাই। বেশ এখানে মুন টাওয়ারটা দেখা যাচ্ছে, মুন টাওয়ারটা কিন্তু অনেকটাই কমপ্লিট হয়ে দেখতে পাচ্ছ। রাউন্ডটা যেটা পরের বার যেমন রাউন্ডটা ছিল না, মানে অর্ধেক কমপ্লিট হয়ে গেল, এখন কিন্তু অনেকটা কমপ্লিট হয়ে গেছে। এবং আরও কিছু এখানে মণ্ডপ রয়েছে, যেটা পরের বারে কিন্তু পুরোপুরি ছিল না। এখন দেখতে পাচ্ছি মুন টাওয়ার যেটা রাউন্ডটা যেটা হয়ে গেছে চাঁদের টাওয়ার বলতে পারো, বাট কাতারের মুন টাওয়ার, কাতারের হিসাবে মানে ওদের ল্যাঙ্গুয়েজে মানে মুন টাওয়ার, আর আমাদের ল্যাঙ্গুয়েজ হলে মানে বাংলা হিসাবে হচ্ছে চাঁদের টাওয়ার। তো যেতে হচ্ছে চাঁদের টাওয়ারটা বেশ রাউন্ডভাবে, যেটা বলছিলাম যে রাউন্ডভাবে তখন অতটা বোঝা যাচ্ছিল না ক্যামেরায়, এখন কিন্তু ফুল বোঝা যাচ্ছে রাউন্ডটা যেভাবে করে গিয়েছে, পুরোটা রাউন্ডটা কিন্তু হয়ে গিয়েছে। আর ওপর গানটা শুধু একটু বাকি রয়েছে, ওই গানটা হলেই কমপ্লিট হয়ে যাবে। আর এখানে যেটা ছিল না, এইখানটা বলছিলাম যে এদিকে কিছু একটা হতে পারে এক্সিট গেট, তাই এখানে দেখা যাচ্ছে তোমাদেরকে। প্রথমে মুন টাওয়ারটা ভালোভাবে দেখা, এখানে মুন টাওয়ারটা দেখতে পাচ্ছ, বেশ দারুণ লাগছে মুন টাওয়ারটা। পরিবারে মনে হচ্ছিল 2 সাইডে শুধু বিল্ডিং হচ্ছে, মানে ওইভাবে মানে টাওয়ারটার মতো মালয়েশিয়ার টুইন টাওয়ারটার মতো, কিন্তু এখন না রাউন্ডটা ফুল বোঝা যাচ্ছে এখানে। চলো এখানে এইখানটা যে এইটা করছে, এটা ভালোভাবে দেখি এখানটা করে। বৃষ্টি হয়েছিল বলে ভিজে গিয়ে যাবে, যা হোক এখানে দেখতে পাচ্ছ বেশ সেই লাগছে। এখানটা হচ্ছে প্রবেশ গেট, এটা বলে এখানটা মানে এইখানটা করে ঢুকবে। এটা যে গ্রামের রাস্তা, যেটা বাড়িঘর রয়েছে ওই দিক থেকে মুখটা করেছে, কারণ ওইদিকে আরও কিন্তু মণ্ডপ আছে ঠাকুরের, তো ওই দিক থেকে কিন্তু এইদিকে ঢুকবে। আর এখানে ঢোকা হচ্ছে যেটা এটা কিন্তু পরের বাড়ি ছিল না, যখন বলেছিলাম তখন এই প্রথমে এসেছিলাম স্টার্টিং করছিল। তো এইভাবে কিন্তু এইটা হচ্ছে যাওয়ার রাস্তা, যে এইদিকে মণ্ডপটা যাবে, আর এইদিকে পুরো প্যান্ডেল বুঝতে পারছো পুরাতন গার্ড দেওয়া থাকবে। তো এইদিকে সোজা গিয়ে কিন্তু এখানে কিন্তু মণ্ডপের রাস্তা রয়েছে, এখানে পুজোর মণ্ডপে, এখানে কিন্তু তারপরে পুজোর মণ্ডপে ঢুকাবে এইখানটায়। এই দেখাচ্ছি এখানটায় পরের বারে দেখেছিলাম। তো এখন অনেকটাই কমপ্লিট হয়ে গেছে, মানে অনেক কিছু হয়ে গেছে। তো এটা হচ্ছে মণ্ডপের গেট, ঠিক আছে, এটা হচ্ছে ঠিক মণ্ডপের গেট। এইদিকে কিন্তু কাতারের মুন টাওয়ারটা যেটা সামনের দিকটা করে, তো ওইদিকে কিন্তু আসতে পারে। এখানে কিন্তু মণ্ডপের গেটটা মানে পুজোর মণ্ডপটা সামনে এইদিকে কিন্তু ঢুকবে, তারপরে ওইদিকে বেরোনোর গেট হচ্ছে এইদিকে, এদিকটা হচ্ছে বেরোনোর গেট। বাট আমি ভেবেছিলাম বোধহয় যে এইদিকে কিছু একটা করবে, এক্সিট গেট করবে, কারণ এই দিকটা পুরোটা ফাঁকা রয়েছে। বাট এইদিকে কোনো এক্সিট গেট নেই, গেটটা করেছে এক্সিট এইদিকেই, মানে এইদিকেই ঢোকার গেট রয়েছে। আর হচ্ছে মণ্ডপ থেকে শুধু এক্সিট গেটটা এইখানে করেছে, যে এইদিকেই বেরোনো, বাট এইদিকে কোনো বেরোনো এক্সিট গেট নেই। ভেবেছিলাম যে এই দিকটা ফাঁকা, যা কিছু করবে এক্সিট গেট করতে পারে, বাট এখনো এদিকে কোনো গেট নেই। এক্সিট হচ্ছে যে একটাই এই মণ্ডপের কাছটি এইখানেই। আর এটা পুরোটা আর একটা প্যান্ডেলের মতন হয়ে যাচ্ছে এই দিকটা। তারপর লাইটিং যা হোক থাকবে, যেমন রাম মন্দিরে যেমন ছিল, রামেশ্বরম মন্দিরে যেমন ছিল, তেমনই কিন্তু এরকম থাকবে। তো এইখানে দেখতে পাচ্ছ চাঁদের কিন্তু টাওয়ারটা কিন্তু সেই লেভেলের হচ্ছে চাঁদের। তবে এইখানে একটু মানে ভালো করে বোঝানোর জন্য তোমাদেরকে একটু ব্যানারটা দেখিয়ে দিই, তাহলে ভালোভাবে মানে বুঝতে পারবে। পরে দেখেছিলাম, তবে একবার দেখিয়ে দিই ব্যানারটা, তাহলে বেশ বুঝতে পারবে যে চাঁদা কেমন হচ্ছে। মানে যারা আগে ভিডিওগুলো যারা দেখো নেই তারা এখন হয়তো নতুন দেখছো, তাদেরকে আবার ব্যানারটা দেখিয়ে দিই। চলো ওইখানে ব্যানারটা সামনে আছে, এখানে ব্যানারটা তোমাদেরকে দেখাই সামনে। এখানে দেখতে পাচ্ছি এখানে লেখা রয়েছে 2024-এর বিশেষ আকর্ষণ কাতারের মুন টাওয়ার। এবারের বিরাট হাই স্কুল মাঠে, এটা হাই স্কুল মাঠ, এটা দেখতে পাচ্ছ চাঁদটা কিন্তু এখান থেকে সেই লাগছে। এখানে চাঁদটা দেখতে পাচ্ছ, এখানে যে চাঁদের টাওয়ারটা কাতারের মুন টাওয়ারটা দেখতে পাচ্ছ সেই লাগছে, ঠিক এরকম দানি কিন্তু হচ্ছে। ওখানে রাউন্ডটা দেখতে পাচ্ছ, এখানে বোঝা যাচ্ছে সেম এরকম লাগছে। চলো এবার মুন টাওয়ারটা ভালো করে দেখি, ওখানে চাঁদের টাওয়ারটা। এবছর চাঁদের টাওয়ারটা মানে প্রচুর পপুলার হতে পারে। চাঁদের টাওয়ারটা যেভাবে হচ্ছে আর ব্যানারে যেভাবে দেখলে মানে খুবই মানে পপুলারভাবে হতে রয়েছে। চাঁদের কিছু অংশটা যে সাইড দিয়ে বেরিয়ে আছে এইদিকে, সেটা কিন্তু বোঝা যাচ্ছে দূর থেকে, কিন্তু বেশ দারুণ লাগছে। চাঁদের টাওয়ারটা দেখতে মনে হচ্ছে পুরো একদম চাঁদের মতন লাগছে, গোল পানি, বেশ দারুণ লাগে দূর থেকে দেখতে। এবার পুরোপুরি কমপ্লিট হয়ে গেলে কিন্তু আরও ভালো লাগবে। এমনিতে তো অনেকটাই হাইট হয়ে গিয়েছে,
তো গাইস মুন টাওয়ার তো দেখলে অনেকটাই বড় হতে চলেছে আর খুবই ভালো লাগছে মুন টাওয়ার দেখতে। তো এই বছর তো মানে খতরনাক প্যান্ডেল হতে চলেছে এখানে জিরাটে মুন টাওয়ারটা। বাট মুন টাওয়ার আসবে কীভাবে সেটা তোমাদেরকে একটু ভালোভাবে বুঝিয়ে দিই যে স্টেশন থেকে 1 নম্বর প্ল্যাটফর্মে নামবে। 1 নম্বর প্ল্যাটফর্মে কেউ যদি কাটোয়া থেকে আসে তাহলে বাঁ সাইডে পড়বে তার রাস্তাটা মুন টাওয়ার আসার, আর কেউ যদি ব্যান্ডেল থেকে আসে তাহলে ডান সাইডে পড়বে রাস্তাটা মুন টাওয়ার আসার। তো ডান সাইডে যেটা পড়বে যেটা ব্যান্ডেল থেকে আসবে আর কাটোয়া থেকে পড়বে যেটা 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাঁ সাইডে পড়বে। বাঁ সাইডে রাস্তা আছে ওটা সোজা চলে আসবে এখান থেকে। মিনিমাম হেঁটে এলে 15 মিনিট লাগবে, 10-15 মিনিট লাগবে, আবার টোটো এলে 5 মিনিট লাগতে পারে, 7 মিনিট লাগতে পারে। যাই হোক এবার এখানে আসবে, এখানে নামটা কি বলবে, এখানে নাম হচ্ছে স্কুল মাঠ। এই যে মাঠটা দেখতে পাচ্ছি এটা স্কুল মাঠ বলে দেবে। স্কুল মাঠ ওই যে সামনে ওইটা হচ্ছে স্কুল, এটা হচ্ছে স্কুল মাঠ বলে দিলে কিন্তু এখানে মানে ওই রোডের সামনে ওইখানটা তোমাদেরকে নামিয়ে দিতে পারে ওইখানটা করে। তো এখানে এমনি রাস্তা থেকে অনেকটা আগে দেখতে পেয়ে যাবে, যেখানে মুন টাওয়ারটা অনেকটা হাইট হয়ে গিয়েছে মিনিমাম, তো রাস্তা থেকে কিন্তু দেখতে পেয়ে যাবে এখানে মুন টাওয়ারটা। আর এটা হচ্ছে পুজোর মণ্ডপ। পুজোর মণ্ডপ তো প্রথমেই কমপ্লিট হয়ে গেছে অনেক আগে, এখানে সব প্যান্ডেলই কিন্তু ফার্স্টে পুজোর মণ্ডপটা করে, তারপরে কিন্তু যে ইয়েগুলো থাকে বড় বড় বিল্ডিংগুলো সেগুলো স্টার্টিং করে। এখানে তেমনি প্রথম কিন্তু পুজোর মণ্ডপটা হয়ে গেছে সব প্যান্ডেলের মধ্যে থেকে মতনই। চলো গাইস আমি এখানে দেখতে পেলাম যে মুন টাওয়ারটা ঠিক কতটা কমপ্লিট হয়েছে। আমি এসেছিলাম 2 সপ্তাহ আগে এসেছিলাম, তো 2 সপ্তাহ পর দেখলাম যে কতটা কমপ্লিট হয়েছে মুন টাওয়ারটা। দেখতে পেলাম অনেকটা প্রায় অনেকটা কমপ্লিট হয়েছে। তো এখন আর আসবো না, আবার আসবো সেই পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তখন তোমাদেরকে এবার ভালোভাবে দেখিয়ে দেবো। চলে গেছি এখনকার মতন আমি চলে যাবো এখন বাড়ি। তা তোমাদেরকে মানে প্রস্তুতিটা কতদূর হলে সেটা দেখা দিলাম। কারণ চলে গেছি এখনকার মতন ভিডিওটা এখানে শেষ করছি। নাও ভাই দেখা যাচ্ছে তোমাদের সাথে আবার নতুন একটা বড় দুর্গাপুজোর থিম নিয়ে।